আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পালাক্রমে আনছে। আমরা নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাদেরকে আনছে। আমরা কি কেউ নিজে নিজে আইছি না কেউ আনছে? আজকে যে আমি আপনাদের কেন আইছি, আমার কামে আইছি, আপনারার কামে। আপনারা আমারে ওয়াজ করাইতে নাচছেন, তাহলে আমি খুঁজিয়া তালাশ করে বার করিনি, আপনারা তালাশ করে বার করছেন আপনারা কাম করার লেগে। আইসা যদি আমি ওয়াজ না কইরা কাই আর ঘুমাই, যাওয়ার সময় যদি আপনারা কই যে আমার গাড়ির ভাড়া দিবেন তো? গাড়ির ভাড়া দিব দূরের কথা, ফিট নাও 2-4টা দিতে পারে। কইব আনছি কেরে, ওয়াজ করতে না কেরে, কইব নি? এলে যদি সম্মান লইয়া যাওয়া যায় না, তাইলে আপনাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন নিজে, যে আল্লাহ আনছে দুনিয়াত, এই আল্লাহর কাজ না কইরা যদি আমরা ইয়া নিজের কাম করি, উনি কি পরিমাণ বেতন দেওয়ার কথা, উনি কি পরিমাণ টেহা দেওয়ার কথা। অথচ উনি বাড়ি দিল, গাড়ি দিল, চন্দ্র দিল, সূর্য দিল, ঘুমাইবার জায়গা দিল, বউ দিল, বাচ্চা দিল, যৌন ক্ষমতা দিল, সব কিছু দিল, আর নিজের কামই আইসা শুরু করছি, যে আনছে তার কাম করিই না। তাইলে উনি কি সময় মতো বৃষ্টি দেওয়ার কথা, না সাথে বড় ভাত্তর দেওয়ার কথা? এই কারণে তো সময় মতো বৃষ্টি হয় না। বৃষ্টি ভাইলেও আমরা সময় সারা ভাই, সাথে বড় বড় বোনাস পাত্তর ভাই। এই পরিমাণ বৃষ্টি দেয় পরে ভিসারি লইয়া জায়গা নেয়নি কেন লাগে না? যেই কামের লাগে উনি আনছে, এই কাম বাদ দিলাইছি, এই কাম বাদ দিলাইছি। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আনছি। এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে বাচ্চা কারে ধারণ করাইয়া দুনিয়াতে বের করেছি। আমরা বের হইছি না বের করছে? বের করছে, আমরা বের হইছি না। যেহেতু ইখরাজ ব্যবহার হয়েছে, খুরুজ শব্দের অর্থ হলো নিকল না, আর ইখরাজ শব্দের অর্থ হলো নিকাল না। তাহলে নিকালছে উনি আনছে, তে যে আনছে ওনার কামের লাগে আনছে। এটা কোন আপনারা? বাকি রইল ওনার কামটা কি? উনি আমাদেরকে পালাক্রমে দুনিয়াতে আনছে, একসাথে আনছে না। আবার একদল আয় আর একদল যায়, একদল তাকে কিছুদিন পরে জাগা। হাদিস শরীফ আল্লাহর নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফায়ানজুরা কাইফা তা'মালুন ওয়া ফি রিওয়ায়াতিন ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠায়। আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় আল্লাহ যে কামে আনছে এই কাম করে কিনা। আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় যেই কামে আনছে এই কাম বান্দাবান্দি করে কিনা। তাই নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফায়ানজুরা কাইফা তা'মালুন। তোমরা করো কিনা ওই আনলেওয়ালায় যিনি আনছে উনি দেখতে চায় কে কি কাম করে। আল্লাহর কাম করে না নিজের কাম করে? আল্লাহর কাম করে না হে নিজের স্বার্থ হাসিল করে? আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায়। তাইলে কে আল্লাহর কাম করে, কে বান্দা নিজের কাম করে, আল্লাহ মনে দেখে না? কিতা কোন আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ বলেন, যে নিজের কাম করে আমার কাম করে না, তারে দুনিয়াতে আমি এমনিই ছাড়তাম না। আমি তারে দুনিয়াতেও শাস্তি দিবাম, মরার ঘরেও শাস্তি দিয়াম। কেন আল্লাহ দুনিয়াতে শাস্তি দিত? বলে আমার কাম করার আগেই তো তোর জন্য দুনিয়াটাকে বিছানার মতো বিছাইয়া দিছি, এখনো তুই আমার কাম শুরু করছস না।
তুই আসার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিছি, আসার আগেই তো আমি আল্লাহ রাত্রের ব্যবস্থা করে দিছি, ঘুমাইবার সুবিধা করে দিছি। ঘুমাইতে হইলে ভয় পাইবে এই কারণে আমি একটা ডিম লাইটও ফিট করে দিছি। এর আগে আমি তোর জন্য কত কিছু করে দিলাম, আর এত কিছু পাওয়ার পরে যখন তুই আমার এই কাম ভুলে গেলে, আমার কাম এই তুই করা ভুলে গেলে, সুতরাং আমি তোরে দুনিয়াতে এমনিই ছাড়তাম না। এতগুলি খাওয়াইছি মনে করস এমনি ছেড়ে দিয়াম, এতগুলি আমি আল্লাহ আলো বাতাস দিছি এমনি ছেড়ে দিয়াম, এতগুলি নিয়ামত আমি তোকে বুক করার জন্য দিছি, তুই কি মনে করস এমনিই ছেড়ে দিয়াম? আমি কি তোরে শাস্তি দিতাম না? এমনিই ছেড়ে দিয়াম? আল্লাহ বলেন আমি তোকে শাস্তি দিব, দুনিয়াতেও দিব, মরার পরেও দিব। দুনিয়ার শাস্তি কি আর কোন কাজের জন্য শাস্তি পাইব, আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত আয়াতগুলিতে আলোচনা করেছেন। আসুন আমরা এখন মূল আলোচনায় যাই। এতক্ষণ ভূমিকার আলোচনা করলাম, এটি যদি স্মরণ রাখেন সামনের কঠিন কথা আসতেছে, বুঝতে সহজ হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আয়াতের তরজমা হলো, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, এটা হলো আয়াতের শাব্দিক তরজমা। যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির থেকে মুখ ফিরায়। এরাস শব্দের অর্থ হলো মুখ ফিরা। জিকির তো জিকির আপাতত রেখে দেই, ব্যাখ্যা আছে, জিকিরের ব্যাখ্যা ছাড়া বুঝতেন না। তাইলে তর্জমা দাঁড়াইল, মান অর্থ যে এরাজ মুখ ফিরায়, আন অর্থ হইতে জিক্রি আমার জিকির। তাইলে আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরাবে, আসেন এখন তফসিরও যাই, তর্জমা তো বুঝলে নেই, আসেন ব্যাখ্যা যাই। জিকিরের ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মজগরিতে জিকিরের ব্যাখ্যা করেছেন কয়েকটা। এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা করেছেন কোরআন। এক নম্বর ব্যাখ্যা কি? কোরআন। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ ভিন্ন আয়াতে কোরআন শরীফকে আল্লাহ জিকির বলেছেন, কোরআন শরীফকে আল্লাহ জিকির বলেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাযিল করেছি, তার হেফাজত আমি করব। সুতরাং এখানে জিকির শব্দের অর্থ হলো 30 পারা কোরআন। তাহলে আল্লাহ বলেন আমি 30 পারা কোরআন আমি নাযিল করেছি, তার সংরক্ষণ, তার হেফাজত, তার রক্ষণাবেক্ষক স্বয়ং আমি আল্লাহ। তাহলে কোরআন শরীফকে কেউ নষ্ট করতে পারবে না, কোরআন শরীফকে কেউ অপমানও করতে পারবে না। কোরআন শরীফ ফুইরা লাইলে কি কইব, কি হইব? কোরআন শরীফে সিজদা লাইলে কি হইব? অনেক মানুষ দেখছি নাস্তিক মোরতাদেরা কোরআন শরীফের ফাতা সিজদা লায়, কোরআন শরীফ জ্বালাইলায়, কোরআন শরীফ পুইরা লায়। এই গাদার ঘরের গাদা, তুই কোরআন শরীফ কয় হাজার ফুরবে, তুই কোরআন শরীফ কয় হাজার নষ্ট করবে, কোরআন শরীফ বাদ দিলে কি কাম হইব? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, এদেরকে তো জ্বালানো হয় নাই, এদেরকে তো সিরা হয় নাই। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া হেফাজত আমি আল্লাহ নিজ দায়িত্বে করব। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের সূত্ররা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। তাহলে জিকিরের এক নাম্বার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। তাহলে অর্থ কি হইল? ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায়। তাহলে অর্থ কি হইল? যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে। মুখ ফিরানোর আরো একটু সহজ করে দিই আপনারা দিদি, মুখ ফিরানোর ব্যাখ্যাটা কি?
এরাজের আরো একটু স্পষ্ট করে দিই, তাইলে পরের কথা বুঝতে সহজ হবে। এরাজ যদিও মুখ ফিরানো, মুখ ফিরানো এটা একটু কঠিন করে এলছি মনে হয়, উদাসীন এটা একটু কঠিন করে নিয়েছি, আরো সহজ কেমনে করতাম। উদাসীন, উদাসীন বলতে আমাদের সমাজে অনেক মানুষের আছে টাইম নাই, কিটা নাই, টাইম নাই, টাইম নেই বুঝছেন তো, বিজি বিজি, কিটা টাইম নাই সময় নাই, টাইম নাই সময় নাই। এখন বুঝতেছেন নি? তাহলে এরা শব্দের কই পর্যন্ত লয়ে গেলাম তর্জমা। প্রথম শব্দের শাব্দিক অর্থ ছিল মুখ ফিরানো, কিন্তু আমি এটাকে বুঝাইতে দেয়া নিছি টাইম নাই বা সময় নাই, টাইম নাই বা সময় নাই, এটাই হইল মুখ ফিরানো, টাইম নাই। তাইলে তোমার ব্যবসা করার টাইম ঠিকই আছে, মগর কোরআনের কাছে আসার টাইম নাই। বিয়া শাদী করার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। কেতকিরি করার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। এমন মানুষ মনে হয় আপনাদের থানার কোনো লোক নাই? আছে? আল্লাহ বলেন তুমি কেত করতে টাইম পাও, ব্যবসা করতে টাইম পাও, বিয়া করতে টাইম পাও, খেতার তলে ঘুমাইতে টাইম পাও, বাচ্চা জন্ম দিতে টাইম পাও, সব কিছু করতে তোমার টাইম আছে, মগর কোরআন পড়তে তোমার টাইম নাই। সব কিছু করতে তোমার সময় আছে, মগর কোরআন শিখতে তোমার টাইম নাই। রাজনীতি করতে তোমার টাইম আছে, কোটি কোটি টাকা ব্যয় করতে তোমার টাইম আছে, রাত্রের বেলায় ঘুষ দেওয়ার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। এমন মানুষ আমরা বাংলাদেশও নাই। আল্লাহ বলেন তোমাকে এমনি ছাড়ব না, এতগুলি হায়াত দিলাম, এতগুলি জিনিস দিলাম, এতগুলো নিয়ামত দিলাম, বুক করতেছ, মনে করতেছ যে তুমি ফ্রি বুক করতেছ, তোমার হিসাব লইতাম না। দুনিয়াতেও হিসাব লয়াম, মরার করে করায় কন্ডায় হিসাব লয়াম। দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তোমাকে আযাব আর গজব দিয়াম, মরার পরেও আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ আযাব আর গজব দিয়াম। দুনিয়াটা দিমু অল্প, মরার পরে পরিপূর্ণ। দুনিয়াটা পুরাপুরি, দুনিয়াটা পুরাপুরি না, এটা আমরা সিলেটটা ভাষা কয় তুরাতুরি। এটা পুরাপুরি না তুরাতুরি? তোরা বুঝুননি, তোরা অল্প। তাহলে দুনিয়াটা হলো তুরাতুরি, মরার পরে পুরাপুরি। দুনিয়াতে যে তুরাতুরি দিবেন, আয়াতে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাকুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আংশিক সাজা দিয়াম, মরার পরে পাইবা পরিপূর্ণ إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا جزاء وفاقا। এই দিন হবে পরিপূর্ণ শাস্তি। দুনিয়ার শাস্তি এটা পরিপূর্ণ না, দুনিয়ার জেল এটা পরিপূর্ণ না, দুনিয়ার ফাঁসি এটা পরিপূর্ণ না, দুনিয়ার দেশান্তর এটা পরিপূর্ণ না, গর্তের ভিতরে গোপন থাকা এটা পরিপূর্ণ না, ভারতে পলায়ন করে আত্মরক্ষা করা এটা পরিপূর্ণ না। পরিপূর্ণ শাস্তি মরার পরে রয়েছে। দুনিয়াটা হলো পুরাপুরি না তুরাতুরি? দুনিয়াটা হলো তুরাতুরি, মরার পরে কইবা পুরাপুরি। জাযাও জাযাও ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযাবু বিআয়াতিনা কাযাবা। দুনিয়াতে দিবা মানসিক,
মরার পরে দিয়াম পরিপূর্ণ। দুনিয়ার সব কিছু করার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। অনেক মানুষ আছে আমাদেরকে কথা বলে বলে ধোঁকা দিয়েছে। কোরআন পড়ি, সরকারি কাম শুরু করি, নামাজ পড়ি আগে, পরে করি সরকারি কাম। এই জাতের কথাও মানুষে কইছে। আগে করে কোরআন, আগে পরে কোরআন, পরে করে সরকারি কাম। আগে পরে নামাজ, পরে পরে সরকারি কাম। কিন্তু ছোট ছোট বাচ্চান যখন গণভবন যায় দখল করলো, মানুষে কিন্তু বড় বড় বোয়াল মাছ পাইল, মগর খাফরের নিচে, শাড়ির নিচে, ব্লাউজের নিচে যেটা পরিধান করে এটা পর্যন্ত মানুষে খুঁজে বার করলো, কিন্তু নামাজের মুসল্লা খুঁজে পাইছে না। কোরআন শরীফ একটা জিল খুঁজে পাওয়া গেছে না। আমাদেরকে বলে কি আর তারা নিজেরা করে কি? বেগুনের দাম বেড়ে গেল, বেগুনের দাম কমাই দিতে পারে না, বরংস আমাদেরকে উপদেশ দেয় বেগুনের দাম বেড়ে গেছে গা, তোমরা বেগুনি খাও কদু দিয়া। আমরা কদু দিয়া বেগুনি খাইতাম, আপনারাই কোন কদু দিয়া কি বেগুনি হয় না কদু দিয়া হয় কদুনি? কদু দিয়া কবে কদুনি, কদু দিয়া তো আর বেগুনি হইতো না। এটা কোন আপনারা উজির গুড়ির মতো ওয়াজ করে, কিন্তু উজির গুড়ি তো না। আমার মতো ওয়াজ করতে পারে, কিন্তু আমি না। আমার কেউ কইব কিন্তু বেগুন দিয়া বেগুনি হয়, বেগুন দিয়া কদুনি হয় না, কদু দিয়া বেগুনি হয় না। এটা কই আপনারা? আমাদেরকে কইছে কি আর হেরা খাইছে কি? হেরার ফ্রিজ থেকে বড় বড় বোয়াল মাছ মানছে নিছে। আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফেরায়। এক নম্বর ব্যাখ্যা করলো যারা কোরআন থেকে মুখ ফেরায়। কোরআন থেকে মুখ ফিরানোর ব্যাখ্যা করলাম, কোরআন থেকে উদাসীন। এর ব্যাখ্যা করলাম সময় নাই, সুযোগ নাই, টাইম নাই। এটা নাই, টাইম নাই। স্কুলে যাওয়ার টাইম আছে, কলেজে যাওয়ার টাইম আছে, স্কুলে পড়ার টাইম, কলেজে যাওয়ার টাইম, কলেজে পড়ার টাইম, বা আপনার ভার্সিটিতে পড়ার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। এমন মানুষ আমরা বাংলাদেশও নাই। আল্লাহ বলেন তোমাকে এমনি ছাড়তাম না। জিকিরের এক নম্বর ব্যাখ্যা করলাম কোরআন। জিকিরের দুই নম্বর ব্যাখ্যা করলো আল্লামা সানাউল্লাহ খানী ফতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মুসগরিতে লিখেছেন, জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা। শুধু শিখলেই হবে না, শুধু জানলেই হবে না, মানতে হবে। জানা মানা দুটা করলা না কেন? তুমি জানলাও না, মানলাও না। তাইলে আল্লাহ বলেন তুমি কেন জানলা না, তুমি কেন মানলা না? জানলাও না, মানলাও না, ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করলা না কেন? আমি তোমাকে এমনি ছাড়ব না। দুনিয়াতেও তোমাকে আমি আল্লাহ শাস্তি দিব, মরার পরেও তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি দিব। স্কুল, ভার্সিটিতে, কলেজে, অন্যান্য জিনিস প্রতিষ্ঠানে লেখাপড়ার টাইম আছে, কোচিংয়ে যাওয়ার টাইম আছে। এমনকি সকালবেলা মক্তব বাদ দিয়া, ফুরকানি মক্তব বাদ দিয়া, কোরআন পড়া ছেড়ে দিয়া কোচিংগ নিয়েছ, কোচিংগ দিয়েছ, প্রাইভেটও দিয়েছ। প্রাইভেট পড়ানোর টাইম আছে, কোচিংগ যাওয়ার টাইম আছে, সব কিছু করার টাইম আছে। তোমার ব্যবসা করার টাইম আছে, খেতার তলে ঘুমাইবার টাইম আছে, খেত করার টাইম আছে, এমনকি তোমার সব কাজ করার টাইম আছে। মগর ইসলামী শিক্ষা দীক্ষা হাসিলের টাইম নাই। এমন মানুষ বাংলাদেশও নাই, আসেনি?
আল্লাহ বলেন তোমাকে এমনিই ছাড়তাম না। এমনি ছাড়ব? তোমাদেরকে এমনিই ছাড়তাম না। আমি তোমাদেরকে দুনিয়াতে অশাস্তি দিব পুরাপুরি। দুনিয়াটা পুরাপুরি না তোরাতুরি? আমার আগের কথা স্মরণ রাখন লাগবো, পরের কথা বুঝতে হইলে আমার কথা ধারাবাহিক। এই লোকটারে কোনো কথা যাইত না। ওয়ামান আরাদা যিকরি, 2 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। যিকিরের 3 নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান, নামাজের নিয়ম, নামাজের কানুন। ওযুর খরচ কয়টা? গোসলের খরচ কয়টা? ওযু ভঙ্গের কারণ কয়টা? গোসল নষ্ট হয় কিভাবে? নামাজ ফরজ, নামাজের ফরজ কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? নামাজের সুন্নত কয়টা? নামাজের মুস্তাহাব কয়টা? নামাজ ভঙ্গ হয় কিভাবে? তুমি জানলা না কেন? খালি নামাজ হুজুরের উপরে ফরজ, ঘুমা গেছে গা? মৌলবীর উপরেই নামাজ ফরজ নাকি সমস্ত মুমিন মুসলমানের জন্য নামাজ ফরজ? স্কুলে এত কঠিন বই, এত কঠিন ইংলিশ তোর মুখস্থ করার টাইম আছে মগর নামাজের ফরজ শেখার টাইম নাই, নামাজের ওয়াজিব শেখার টাইম নাই, নামাজের সুন্নত শেখার টাইম নাই, গোসলের ফরজ শেখার টাইম নাই, ওযুর ফরজ শেখার টাইম নাই। এমন মানুষ বাংলাদেশও নাই। শিখলা না কেন? শেখাইলা না কেন? আল্লাহ বলেন তোমাকে এমনি সাইরা দিব মনে করো, এই কথা মনে করো না যে এমনি সাইরা দিয়াম। তাইলে জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান। জানলা না কেন? কিছু মানুষ কয় মৌলবীরা বিপদ আছে জান্নাতে যাওয়া, হে যাইব গা সুজা, খুদার ঘর তো সুজা পাইছে, বিনা হিসাবে যাইতো গা। কয় আমরা জানছি না, কয় আমরা জানছি না, আমরা সরল, আমরা জানছি না। তুই জানছি না কয়া ফার ফাওয়ার পাও নাই, তুই 1ম নম্বরের আসামি, 1 নম্বরের আসামি। তুই জানলে না কেরে? আমাদের কেল্লা ধরব, তুই জানছিলে মানলে না কেরে? 2 নম্বর আসামি। ফার ফাওয়ার ভাব আছে, ফার ফাওয়ার ভাব আছে, কারণ জানছে মানছে না, জানছে মানছে না। আর তোমারে আল্লাহ এমনি সাইডে দিব। প্রথম যখন আল্লাহ দিগাইব জানলে না কেরে, উত্তর দিবে কিনা? কি উত্তর দিবা? কো বলে আমি রাজনীতি করার কারণে জানছি না। আল্লাহ কইব তোরে কোন শয়তানে কইছিল এই কোরআন বাদ দিয়া রাজনীতি করতে? তোরে কোন শয়তানে কইছিল জনসেবা করতে নিজের সেবা বাদ দিয়া? তুই যাস কি দুজক, আর একবার খালি কস দুর্নীতি বন্ধ করো, তুই দিকে দুজহ, তুই এক ট্যাং দুজহ, তুইয়া অত উপকার করা তোরা কোন শয়তানে কইছে? অত জনদরি দিয়েছিস কেন? অত জনসেবা কইছ কেন? তুমি যে দুজকের ফার ঠ্যাং দিয়ে দাঁড়াই দিছ, তুমি জানলা না কেন? বলে আমি তো বিচার আচার করবার লাগে এত নামাজ পড়ার টাইম পাইছি না। আল্লাহ কইব তোরে কি বিচার করার লাগে পাঠাইছিলাম? এই শয়তান, তুই এগুলি জানলে না কেরে? আপনারা কি মনে করেন যে আমি নামাজের নিয়ম জানছি না ফার ফাই অ্যালবাম, রোজার নিয়ম জানছি না ফার ফাই অ্যালবাম, গোসলের ফরজ জানছি না ফার ফাই অ্যালবাম? জিজ্ঞাসা করি যদি গোসলের ফরজ কয়টা? হেবারা কয় লঙ্গি গামছা তৈলা, গোসলের ফরজ 3টা, লঙ্গি গামছা তৈলা। আর লঙ্গি ছাড়া তোর গোসল হইতো না, গামছা ছাড়া তো মুস্তারতো না, তৈলা ছাড়া তো আর বস্তারতো না। এটা চিন্তা করে দেখছে গোসলের খরচ 3টা, লঙ্গি গামছা তৈলা। এটা হইল পরে, এটি যদি ছুটে না তেন এটি দরকার। তাহলে গোসলের খরচ জানলা না কেন? ওযুর ফরজ জানলা না কেন? কখন গোসল ফরজ হয় জানলা না কেন? আল্লাহকে তোমার সাইডে দিব মনে করুন? জি না। আল্লাহ বলেন ওয়ামান আবাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফেরায়। কয়টা ব্যাখ্যা করছি জিকিরের? ও কয়টা? 3টা। 1 নম্বর কোরআন, কেন তুমি কোরআন থেকে দূরে? 2 নম্বর
ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে, 3 নাম্বার ইসলামের বিধিবিধান শিক্ষা গ্রহণ করা থেকে দূরে। আল্লাহ বলেন যারা জিকির থেকে দূরে থাকবে আমি আল্লাহ তাদেরকে এমনিই ছেড়ে দিব না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিব শাস্তি, মরার পরেও দিব শাস্তি। আমার ব্যবসায়িক ভাইরা, আমাদের ব্যবসায়িক ভাইরা যারা আছেন, ব্যবসা করেন ভালো কথা, ব্যবসা করা সুন্নাত। ব্যবসা করা আল্লাহর নবী যে একখান হাদিসে বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার নবী বলেন সত্যিকারের ব্যবসায়িক যারা, তাদের হাসর হবে নবী রাসূলগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দিকগণের সাথে, ওরা জান্নাতে যাবে। আমি শর্ত লাগাইয়া কইছি সব ব্যবসায়িক না, সত্যিকারের ব্যবসায়িক। আত-তাজিরুস সাদুকুল আমিন, শর্ত আছে, বিনা শর্তে না, শর্ত আছে, শর্ত আছে। সব ব্যবসায়িক না, সত্যিকারের ব্যবসায়িক যারা। এখন হুজুর সত্যিকারের ব্যবসায়িক কারা, বুঝতাম কিভাবে? ব্যবসার নিয়ম জানলা না কেন? করে একদিনে তো আলোচনা করা সম্ভব না, 2-4 দিন সময় লাগবে। শুধু 2-4টা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই যেটা আমাদের সমাজে উল্টা। উল্টা উল্টাটা কি? আমাদের সমাজ বিকৃত মাল ফেরত রাখার কোনো নিয়ম নাই। বিকৃত মাল ফেরত রাখার নিয়ম নাই, বরঞ্চ তারা প্যাকেটের উপর দিয়া, ব্যাগের উপর দিয়া লিখে দেয় ভালো কইরা বিকৃত মাল ফেরত নাই। লেখা দেয়নি? লেখা দেয় কিনা? লেখা দেয়। ব্যবসায়িক ভাইরা কইব ওয়াজটা করাইতাছি আমরা, বাসটা আমরা রই দিতাছে। আমি তো কেউ দেখে ওয়াজ করি না, কারণ আমরা তো চাই সবাই জান্নাতে যাক। একটা মানুষ জাহান্নামে যাক এটা আমরা চাই না। আমরা একা জান্নাতে যাইতাম তাও আমরা চাই না। আমরা চাই সমস্ত মুমিন মুসলমানকে জান্নাতে নিয়ে যাইতে। তাহলে তুমি তো জান্নাতের কাজ করতে হইব, ব্যবসার মাধ্যমেও কিন্তু জান্নাতে যাওয়া যায়। কেটা কইলাম না? ব্যবসাটা যদি নবীর তরিকায় করে, বিকৃত মাল ফেরত নিষেধ, লেখা দেয় বিকৃত মাল ফেরত নাই। অথচ নবী বলেন কোন মানুষ যদি বিকৃত মাল ফেরত রাখে আল্লাহ এর বিনিময়ে তার একটা জান্নাত দিবে। নিয়ম জানো কয়টা? বিকৃত মাল ফেরত রাখলে আল্লাহ জান্নাত দিবে। এই ওয়াজ রাসূল মদিনার মিম্বরে বৈশাখ যখন করলেন, একজন সাহাবী বেটা পরের দিন ব্যবসা করা শুরু করছে। এও দিছে একটা কাফের দোকান। একজন সাহাবী ওয়াজ শুইনা দিছে একটা কাফের দোকান। দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করলো, কিন্তু কোনো মানুষ তো আর ফিরত জিনিস নিয়ে ফিরত আইয়ে না। এখন বেটার উদ্দেশ্য তো ওইটাতে না, বেটার উদ্দেশ্য কিন্তু দুনিয়াতে টাকা কামানি না, বেটার উদ্দেশ্য হলো বিকৃত মাল ফিরত লইয়া আইতো আমি জান্নাত লাভ করতাম। বেটার উদ্দেশ্য হইল জান্নাত লাভ করা, এই কারণে ব্যবসা দিছে। আর আমরার ব্যবসায়িকের উদ্দেশ্য হইল যেই মালটা বেশি চাহিদা ইডারে স্টক করো, পরবর্তীতে কইমো নাই, এরপরে যখন নাই পাইতো না 10 টাকার মাল 100 টাকা বেচবাম। তাহলে তোমার উদ্দেশ্যই নষ্ট। কাঁচামরিচের দাম হয়ে গেছে 1200 কেজি, যারা 20 টাকা কেজি ও কেউ নেয় না। পেঁয়াজের দাম 200-250 টাকা ওই জায়গা, যেটা 20 টাকা 30 টাকা কেজি হওয়ার কথা। এই পেঁয়াজের দাম আমরা খাওয়ান লাগে বর্তমান হয় 110 টাকা 20 টাকা কেজি। এই ওয়াজ করলে তো ভাই ব্যবসায়িকটা জীবনে আর কোনোদিন আমার ওয়াজের নিয়ত আর করতো না। ব্যবসার মাধ্যমেও কিন্তু জান্নাত লাভ করা যায়, করা যায় না? নবীজি তো বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী বলেন সত্যিকারের ব্যবসায়িক যারা,
এরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে, শহীদগণের সাথে জান্নাতে যাবে, সিদ্দিকগণের সাথে জান্নাতে যাবে, সালেহগণের সাথে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল ব্যবসা কইরাও জান্নাত লাভ করা যায়। কেটা কোন আপনারা? ব্যবসা কইরাও জান্নাত লাভ করা যায়। তাহলে ব্যবসা তো নিয়ম মতো করো, নিয়ম মতো করো, অসুবিধা নাই, বরং লাভ হইব, সব হইব, লাভ হইব। আর আমরার খালি লাভ হয়, সব হয় না। আমরার খালি লাভ হয়, সব হয় না। এই সাহাবী কাপড়ের দোকান দিছে, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা চালায় গেছে, কেউ তো আর কাপড় ফিরত লই আইয়ে না। একদিন একজন বৃদ্ধ লোক একটা লঙ্গি ফেরত লই আইছে। বৃদ্ধ লোক আয়া কইতাছে, বাতিজা বলে কেতা চাচা, তোমার ঘর তোমার শাঁসি বা ডাইরে পছন্দ করছে না, লঙ্গি নিচে আমার পছন্দে, কিন্তু তোমার ফরনো যখন আমি দেখলাম, দেখে তোমার শাঁসি কয় তোমার রুচি নষ্ট, ঠিক আছে গা, এটা একটা লঙ্গি লো। তখন তোমার শাঁসির মনটা ঠিক করতে যাই আমি লঙ্গিটা ফেরত লই আইছি। বাতিজা কইতেছে, চাচা আমি তো তোমার ওই বিচার চাচ্ছি, আমি তো তোমার এই খুঁজি, কেউ তো নিয়ে আইয়ে না, তুমি লঙ্গিটা রাখো, তোমার টাকা নিয়ে দাও। বলে এতদিন পরে বলে আমি তো তোমারই খুঁজতেছি। চাচা কয় আরেকটা লঙ্গি লইয়া যায়। বলে চাচা আপনি এটাও নেন, প্রয়োজনে আরেকটা নেন, তবে আপনাদের ফেরত নিয়ে আইছেন নিডি আপনারে আমি খুঁজতেছি। যাই হোক, উনি লঙ্গি নিছে কিনা নিছে না এটা আমার আলোচনা না। আমার আলোচনা হইল কিছুদিন পরে উনি ব্যবসা বাদ দিলছে। আশেপাশে যারা ব্যবসায়িক আছে এরা কয়, দেখছো মোল্লায় দেখা দেখি ব্যবসা করছিল, এখন লস হয়েছে লাগি দোকান বন্ধ করে দিলছে। বাঁশ গেছে দেখা দেখি দোকান দেওয়ানো, এরা হাসে। হুজুর কয় আসলে তোমাদের যেইভাবে লাভ করার ইচ্ছা, আমি এইভাবে লাভ করার জন্য আমি দোকান দিছি না, আমি দোকান দিছিলাম জান্নাত কামাইবার লাগিয়া, জান্নাত কামাইছি। তাহলে বিকৃত মাল ফেরত রাখা, এটাকে আমাদের কিতাবাতির ভাষায় বলা হয় বয়ে তালা। বুঝলেন? আর এমনি কেমনে কই এরা একালা বুঝবো নি? এরা যদি একালা কই হুজুরে হেরা কইব আল্লাহ আল্লাহ ব্যবসা করতে কয়, এদের কথা বয়ে একালা। হুজুররা যদি ব্যবসা বুঝে না, বুঝতো খেলায়। আমরা যদি ব্যবসা দাইসা যাই, কিন্তু মাদ্রাসা বন্ধ হইব গা, দিন বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা এই ফাটো আইতাছি না। যদি আমরা এই ফাটো আই, তোমরা আমরা চাইতে বেশি বোঝার কথা না, আমরা চাইতে বেশি বুঝবো, বুঝবো জানিনি বুঝতো, কিন্তু আমরা এইদিকে আইতাম পারি না। ব্যবসায়িক পায়েরা সবাই দখল করে আলছে, দুর্নীতি ব্যবসায়ীরা, আবার সেন্টিকেটেরা এরা দখল করে আলছে। আমরা যদি এই রাস্তা যাইতাম, সেন্টিকেট মারানি লাগতো না, ব্যবসা বালা করে করণ লাগলো ইলে, কিন্তু আমরা যাইতাম পারি না বৃহৎ আরেকটা স্বার্থের কারণে। কারণ তোমরার কাছে তো কোরআন নাই, তোমরার কাছে হাদিস নাই, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এমনকি মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে, ফুরকানি মক্তব বন্ধ হয়ে যাবে, তোমাদের ইমান ইসলাম বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা এই দিকে আসি।